চলছে বোরো আবাদের মৌসুম। ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে কৃষি উপকরণ ও সেচ নিয়ে স্বস্তিতে নেই উৎপাদকরা। এই যেমন মানিকগঞ্জের আলাউদ্দিন বলছেন, গেলবারের চেয়ে এবার আবাদ কমিয়েছেন 1.5 বিঘা। এই কৃষক বলছেন, মৌসুমের শুরুতেই সার না পাওয়ায় বাড়তি টাকা দিয়ে কিনতে হয়েছে সার, সাথে বেড়েছে শ্রমিক খরচও। এই বছর যেভাবে পরিত কামলার দাম, বীজের দাম, সব কিছু মিলে 15-16 হাজার টাকা লেগে যাবে পাখি প্রতি। শুধু সার ও শ্রমিকের অতিরিক্ত মজুরি নয়, উৎপাদন খরচ বাড়িয়ে দিয়েছে ডিজেলের দাম বৃদ্ধি, যার প্রভাব পড়েছে সেচে। তারা বলতেছে যে সারের দাম বাড়তি, আর 1350 এর কমে আমরা দিতে পারব না। গতবার আসল 500 টাকা, এবার 600 টাকা শ্রমিকেরই। হিসাব বলছে, দেশে চলমান প্রায় 14 লাখ শ্যালো পাম্পের মধ্যে 11 লাখই চলে ডিজেলে। পুরো মৌসুমে একটি শ্যালো চালাতে লাগে 300 লিটার ডিজেল। সে হিসেবে লিটারে 1 টাকা বৃদ্ধির ফলে অতিরিক্ত খরচ যাবে 33 কোটি টাকা, যা গুনতে হবে কৃষককেই। এমন বাস্তবতায় ডিজেল নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। ডিজেল ভিত্তিক জ্বালানি থেকে শিফট করে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক যে সৌরচালিত যে ইরিগেশন, সেই দিকে যাওয়া, তাতে সার্বিকভাবেই কৃষিতে ইরিগেশনের ব্যয় বহুলাংশে কমে আসবে। বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রে সরকারের ভর্তুকি থাকলেও নেই ডিজেল চালিত যন্ত্রে। তাই কৃষকদের নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবি করছেন কৃষি অর্থনীতিবিদরা। 65 থেকে 70% ডিজেল নির্ভর। কাজে ডিজেলের যখন দাম বাড়ে তখন উৎপাদন খরচ বেড়ে যায়। সেহেতু প্রতিটি কৃষককে নগদ সহায়তা দিয়ে তাদেরকে সহায়তা করা দরকার। চলতি বছর সারা দেশে 50 লাখ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্য ঠিক করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,26,00,000 টন। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।